আজ আমরা একটি নিষ্পাপ ছেলের হৃদয় ভাঙার গল্প শুনব। অনুরোধ করব যারা বর্তমানে কোনো সম্পর্কে আছেন তাদের এই গল্পটি একবার হলেও দেখা উচিত। কথায় আছে, জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষটিকে সময়ের সাথে মূল্য দেওয়া উচিত। জীবন থেকে যেই সময় একবার হারিয়ে যায়, পরে হাজার চেষ্টা করেও সেই সময়গুলো কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। হয়তোবা এখন আপনি আপনার পার্টনারকে মূল্য দিচ্ছেন না, কিন্তু এই মুভিটি আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে ভালোবাসার মানুষটির হাত একবার ছেড়ে দিলে সেই হাতটি ধরার সুযোগ আর সময় খুব কমই ফিরে আসে। ঠিক এমন একটি তুর্কিশ ভালোবাসার গল্প নিয়ে আপনাদের সাথে আছি আমি জয়রাজ অভি। মুভিটির নাম একটি ছোট্ট সেপ্টেম্বরের সম্পর্ক। মুভিটির বর্তমান সিন এবং অতীতের সিন দেখিয়ে দেখিয়ে এভাবে শেষ হবে। শুরুটা হয় সমুদ্রের নিচের একটি দৃশ্য দিয়ে। অ্যালুল নামের একজন মেয়েকে দেখা যায়। তার মোবাইলে একটি ফোনের আওয়াজে অ্যালুলের ঘুম ভাঙে। তার ফ্রেন্ড ব্যারাক তাকে ফোন করেছে। অ্যালুল এই মুভির মেন নায়িকা। তার ফ্রেন্ড ফোনে বলে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো আর ওই প্রজেক্টটি নিয়ে তোমার নতুন জীবন শুরু করো। অ্যালুলরা কয়েকদিন আগে একটি ট্যুরে এসেছিল একটি দ্বীপে। অ্যালুল আর ব্যারাক একই কোম্পানিতে জব করে। সে ব্যারাককে জানায়, আমি খুব শীঘ্রই ফিরে আসছি, আমি আতিলের সাথে দেখা করতে যাচ্ছি আজকে। সে সকালবেলা রেডি হয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় সেই হোটেলে পেপার দেওয়া ছেলেটি বলে, আপনাকে আজকে পেপার দিতে ভুলে গিয়েছিলাম। অ্যালুল পেপারটি হাতে নিয়ে চলতে শুরু করে। সে একটি কফি শপে বসে আতিলের জন্য অপেক্ষা করছে। আতিল একজন নায়ক। সে অ্যালুলকে খুবই পছন্দ করে। অ্যালুল আতিলের সাথে বেশ খুশিই ছিল। তারা সেই জায়গাটি থেকে চলে যায় ঘুরে বেড়ানোর জন্য। তারপর কথা বলতে বলতে তাদের গাড়ি চলতে শুরু করে, কিন্তু তখনই অ্যাক্সিডেন্টের পর তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছু সময়ের জন্য অ্যালুলের হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। অ্যালুল এক সপ্তাহ হসপিটালে থাকার পর তার জ্ঞান ফিরে আসে। এরপরে তাকে তার মা বাবার কাছে দেওয়া হয়। সে একটু একটু করে সুস্থ হতে থাকে। তার মা বাবা তাকে বোঝায় তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সব ঠিক আছে। সে সময়ের সাথে সাথে নর্মাল হতে থাকে এবং একদিন একজন ডক্টর তাকে দেখতে আসে অ্যালুলের সব কিছু মনে আছে কিনা তা দেখার জন্য। কিন্তু সে গত মাসের কিছুই মনে করতে পারছে না। অ্যালুল না তো সেই প্রজেক্টের কথা মনে করতে পারছে, না তো সেই অ্যাক্সিডেন্টের কথা মনে আছে। ডক্টর যখন বলে সেইগুলো মনে করার জন্য, তখন অ্যালুল বলে সে কোনো একটা দ্বীপে ছিল, তার সাথে তার ফ্রেন্ড ব্যারাকও ছিল। এই সব কিছু শুনে তারা হতাশ হয়ে পড়েন, কেননা এগুলো আগের মাসের প্রথম দিকে হয়েছিল। ব্যারাক বলে, আমরা শুধু 2 দিনের জন্য গিয়েছিলাম সেই দ্বীপে। কিন্তু অ্যালুলের মনে হতে থাকে তারা সবাই কিছু একটা লুকাচ্ছে সেই ট্রিপটি সম্পর্কে। অ্যালুল তার পুরনো জীবনে ফিরতে থাকে। সবাই বলে অ্যালুল এখন একদম সুস্থ হয়ে উঠেছে। অ্যালুলের সুস্থতা উপলক্ষে তারা সবাই একটি পার্টি করে। ব্যারাকের বাসায় সবাই অনেক মজা করে, কিন্তু কিছু কিছু সময় অ্যালুল এমন কিছু দেখে যা দেখে তার ভুলে যাওয়া আগের মাসের কিছু কথা মনে পড়ে। হঠাৎ অ্যালুল সেখানে ময়লার ডাস্টবিনে একটি টুপি দেখতে পায়। এটি দেখে অ্যালুলের ভুলে যাওয়ার দিনগুলোর কিছু একটা মনে পড়ে। সে একটি অজানা ঘোরের ভিতরে চলে যায়। সে হাসতে হাসতে সামনের দিকে এগোতে থাকে। পেছন থেকে আতিল অ্যালুল বলে ডাকে, কিন্তু সে শোনে না। অ্যালুল সামনের দিকে সেইখানে থাকা একটি সুইমিং পুলে পড়ে যায়। ব্যারাক আর আতিল সেই সুইমিং পুলটি থেকে তাকে টেনে তোলে। তারা অ্যালুলকে সেই ঘোর থেকে বের হতে সাহায্য করে আর বলে সব ঠিক আছে, কিছু হয়নি। অ্যালুল বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সে জানতো এই সব কিছু লুকানো আছে তার ভুলে যাওয়া সেই দ্বীপের দিনগুলোতে। এরপরে সবাই চলে যায়। ওই রাতটিতে ব্যারাকের বাসায় থাকে অ্যালুল। অ্যালুল চালাকি করে ব্যারাকের ফোনের গত মাসের SMS-গুলো দেখে। সে SMS-এ বলছে চলে আসো, আর কতদিন থাকবে ওই দ্বীপে। তখন অ্যালুল ব্যারাকের সাথে চিল্লাপাল্লা শুরু করে আর সে সত্যিটা জানতে চায়। তখন ব্যারাক অ্যালুলকে বলে, আমরা শুধু 2 দিনের জন্য গিয়েছিলাম সেই ভোজকারা নামক দ্বীপে, কিন্তু কোনো একটা কারণে তুমি 1 মাস থেকে গিয়েছিলে ওই দ্বীপটিতে। অ্যালুল ব্যারাকের কাছে জানতে চায়, আমি কেন ছিলাম 1 মাস ওই দ্বীপটিতে। ব্যারাক জানায়, আমি কিভাবে বলবো। মনে মনে বলে, ওই 1 মাস কি হয়েছিল আমার সাথে জানতে হবে। সেই জন্য অ্যালুল পরের দিনই ব্যারাককে সাথে করে নিয়ে চলে যায় সেই ভোজকারা নামক দ্বীপে। সেইখানে গিয়ে তারা হোটেলের দিকে যেতে থাকে।
এলুল রাস্তায় একটি কুকুরছানাকে দেখতে পায়। কুকুরছানাটি এলুলকে দেখে সেইখান থেকে দৌড়ে পালায়। এলুল বেরাককে বলে, তুমি হোটেলে চলে যাও, আমি কিছু একটা কিনবো, এরপরে হোটেলে চলে আসব। বেরাক চলে যায়। এলুল কুকুরছানাটি যেই দিকে গিয়েছে সেই দিকেই হাঁটতে শুরু করে। এলুল কুকুরছানাটির শরীরে হাত দিয়ে বলে, আমাদের কোথায় দেখা হয়েছিল, আমি 1 মাস কেন ছিলাম এই দ্বীপটিতে। তখনই রুস্কো খুস্কো একজন মানুষকে দেখা যায়, তার নাম টেক। টেক এলুলকে বলে, হ্যালো। এলুল জানায়, আমি কি আপনাকে চিনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। টেক বলে, মজা করছো আমার সাথে, চলো আমার বাড়িতে চলো। এলুল বলে, আমি তো আপনাকে চিনতে পারছি না। টেক জানায়, সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? এলুল বলে, আমি সত্যি তোমাকে চিনতে পারছি না। সে চলে যায় ওই জায়গাটি থেকে। টেক এক মনে এলুলের দিকে তাকিয়ে আছে, আর সে বলে, তোমার কি সত্যি মনে নেই যে তুমি আমাকে ভালোবাসতে? এরপরে আমাদেরকে টেকের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। 1 মাস আগের ঘটনা দেখানো হয়। টেক বলে, আমার নাম টেক, আমি এই দ্বীপেই থাকি, আমি একজন চিত্রশিল্পী, কিন্তু 1 মাস আগে কিছু একটা হয়েছিল। টেক আঁকাআঁকি করতে পছন্দ করত এবং এই কারণে তার নামটা বেশ ভালো এখানে। টেক একটি কফি শপে বসেছিল। দেখা যায় 1 মাস আগে শহর থেকে কিছু মানুষ ট্রিপ এসেছে এই দ্বীপটিতে। সেখানে এলুল, আতিল আর বেরাকও ছিল। এলুল আর বেরাক দুজন সেই কফি শপটিতে টেকের সামনে বসে। আতিল রেস্ট নেওয়ার জন্য হোটেলে চলে যায়। টেক সরল মনে এলুলের দিকে একভাবে তাকিয়ে থাকে। এলুল সেখানে একটি নিউজ পেপার হাতে নেয়। তা দেখে বেরাক বলে, তুমি কি এখানে নিউজ পেপার পড়তে এসেছো? এলুল বলে, না, আমি নিউজ পেপার পড়ছি না। তুমি জানো এই দ্বীপটিতে একজন বয়স্ক চিত্রশিল্পী আছে যার নাম টেক। যদি কোনো সাধারণ মানুষ প্রবলেমে পড়ে সে নাকি তাদের কাছে গিয়ে বলে, চিন্তা করো না, আমি আছি। এলুল মজা করে বলে, সে আমার স্বপ্নের রাজকুমার, আমি এই টেককে বিয়ে করতে চাই। টেক কিন্তু পিছন থেকে তাদের এই কথোপকথন শুনে। সে তাদের কাছে যায়, কিন্তু সে বলার সাহস পায় না এই ড্রয়িংগুলো আমি এঁকেছি বা আমি সেই টেক। টেক তখন ওই জায়গাটি থেকে চলে যায়। আবার সিন বর্তমানে চলে আসে। এইভাবে এলুল ও টেকের 1 মাস আগে দেখা হয়েছিল এই দ্বীপটিতে। এলুল তাড়াতাড়ি করে হোটেলে চলে আসে এবং সে হোটেলে এসে জানতে পারে বেরাক আতিলের সাথে ফোনে কথা বলছে। সে তাদের কথা শুনে বুঝতে পারে আতিল রাগারাগি করছে বেরাকের সাথে। সেখানে এলুলকে আবার ওই দ্বীপটিতে নিয়ে এসেছে। এলুল তাদের কথা না শোনার ভান করে। সে বেরাককে বলে, আমি চলে এসেছি বেরাক। এলুল তখন বেরাককে বলে, কি আতিল ফোন করেছিল? কি বলল সে? বেরাক বলে, তেমন কিছু বলেনি। তোমার কি কিছু মনে পড়েছে? এলুল জানায় না। গল্পটি আবারও 1 মাস আগে চলে যায়। বিচের পাড়ে বসে এলুলরা সমুদ্রের হাওয়া উপভোগ করছে। অন্যদিকে দেখা যায় সেখানে একটি দোকানের ব্যানারে ড্রয়িং করে দিচ্ছে টেক। টেক লুকিয়ে লুকিয়ে এলুলদেরকে দেখছে। ঠিক তখনই টেকের কাছে গৈশা নামে একটি ছোট্ট মেয়ে আসে। গৈশাও তার মা বাবার সাথে এই দ্বীপটিতে বসবাস করে এবং সে ঘুরে ঘুরে টুপি বিক্রি করে তার মা বাবাকে সাহায্য করে। গৈশা সবসময় টেককে বিপদে ফেলে, তবে দুষ্টুমি থাকলেও টেকের সাথে ভালোই সম্পর্ক আগে থেকেই। গৈশা টেককে বলে, কোনো লাভ নেই, তোমাকে দূর থেকেই দেখতে হবে। টেক এই কথা শুনে বলে, তুমি তোমার কাজে যাও। কিন্তু গৈশা বলে, দাঁড়াও, আমি দেখছি। সে তখন টেকের মইটি ফেলে দিয়ে এলুলের কাছে যায়। ছোট্ট মেয়েটি এলুলকে একটি টুপি দিয়ে আসে। সে টেকের কাছে গিয়ে বলে, সে তোমাকে ডিনারের জন্য একটি জায়গা দেখতে বলেছে, তুমি কি তাকে কোনো ভালো জায়গায় ডিনারের জন্য নিয়ে যেতে পারবে? টেক এই কথা শুনে মনে মনে বলতে থাকে, সুন্দর মানুষ যখন অসুন্দর মানুষকে পছন্দ করে তখন তারা অপ্রকাশিত অনেক কিছুই করতে পারে। অসুন্দর লোকেরা সহজেই প্রেমে পড়ে যায়। টেক একবার এলুলকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে দেখায়। গল্পটি আবারও বর্তমানে চলে আসে। এলুল বেরাককে বলছে, টেক, টেক কে? আমার এই নামটি মনে আছে। বেরাক বলে, টেক একজন চিত্রশিল্পী ছিল। আমরা 2 দিনের জন্য সমুদ্র সৈকতে গিয়েছিলাম। ওই জায়গাটিতে একটি ছোট্ট মেয়ে আসে। সে তোমার কাছে এসে বলে, একজন ভদ্রলোক আপনার জন্য এই টুপিটি পাঠিয়েছে, এটি নাকি আপনাকে অনেক সুন্দর লাগবে। এলুল বলে, কে সেই লোক? তখন গৈশা হাত দিয়ে টেককে দেখিয়ে দেয়। তখনই এলুল মজা করে টেককে বলতে বলে যে তাকে ভালো কোনো রেস্টুরেন্টের খোঁজ দিতে পারবে কিনা। বেরাক মনে মনে হাসতে লাগে। সে বলে, তুমি কি করছো এসব লোকটার সাথে? এলুল বলে, এখানে এমনিতেও বোরিং লাগছে,
কেননা এই বোকা লোকটির সাথে একটু মজা করে দেখি। বর্তমানে আবারও এলুল ও ব্যারাককে দেখায়। এলুল তখন ব্যারাককে বলে, আমি সিগারেট কেনার জন্য বাইরে যাচ্ছি। এই বলে সে হোটেল থেকে বের হয়ে বাইরের দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে একটি জায়গায় পৌঁছায়। দেখা যায় সেখানে টেক বসে আছে। এলুল তখন সেই জায়গাটিতে গিয়ে বসে। সে টেককে জানায়, আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার আগের মাসের কোনো কথাই মনে নেই। টেক বলে, এখানে আমরা দেখা করতাম এবং আমি প্রস্তুতি নিয়ে আসতাম। এলুল বলে, কিসের প্রস্তুতি? তখনই আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখা যায় 1 মাস আগে সেই রাতের ডিনারের ঘটনাকে। টেক এই জায়গাটিতে এসে অপেক্ষা করছে এলুলের জন্য। সে মনে মনে অনেক ভীত। সে সবার মতো না, তার শরীর থেকে ঘামের গন্ধ আসে। সে সুন্দর করে কথাও বলতে পারে না। সে এলুলের জন্য সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে রাখে। দেখা যায় একটু পরে এলুল আসে। এলুল সেখানে এসে জানায়, ওরা আমার জন্য অপেক্ষা করছে। আজ আমাদের শেষ রাত। সমুদ্র সৈকতে পার্টির জন্য একটি আয়োজন করা হয়েছে, আমাকে যেতে হবে। এই কথা বলে এলুল সেই জায়গা থেকে চলে যায়। টেক মনে মনে একরাশ কষ্ট নিয়ে এলুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। টেক জানায়, তোমার কি কিছু মনে পড়েছে? এলুল বলে, দুঃখিত, আমি কিছু মনে করতে পারছি না। একটু পরে ব্যারাক খুঁজতে খুঁজতে এলুলকে ফোন দেয়। টেক বলে, তুমি ফোনটি ধরো না। কিন্তু এলুল তার কথা না শুনে ব্যারাকের ফোনটি ধরে। ব্যারাক বলে, তুমি কোথায় চলে গিয়েছ? এলুল জানায়, আমি টেকের সাথে বসে আছি। ব্যারাক বলে, তুমি তাড়াতাড়ি সেই জায়গা থেকে বের হও, তুমি চলে যাও ওই জায়গাটি থেকে। এলুল তখন ব্যারাককে বলে, কেন, খারাপ কিছু হয়েছিল কিনা? ব্যারাক জানায়, হ্যাঁ, তুমি চলে আসো ওই জায়গাটি থেকে। এলুল ভয় পেয়ে সেই জায়গাটি থেকে দৌড়তে শুরু করে। পেছন থেকে টেক বলে, দাঁড়াও, যেও না এলুল। এলুল দৌড়ে গিয়ে একটি জায়গায় আটকা পড়ে। এলুল বলে, দূরে থেকো, তুমি আমার কাছে এসো না। টেক তখন তার কাছে গিয়ে হাতটি ধরে। সে তাকে শান্ত করে বলে, প্লিজ তুমি মনে করার চেষ্টা করো। এলুল জানায়, তুমি আমাকে কেন আগের কথা মনে করাতে চাচ্ছ? টেক বলে, কারণ সেই স্মৃতিগুলো আমার একার নয়, তোমারও। এই বলে টেক সেই জায়গা থেকে চলে যায়। একটু পরে ব্যারাক খুঁজতে খুঁজতে এলুলের কাছে চলে আসে। রাতে এলুল ব্যারাককে জিজ্ঞেস করে, টেক কি আমার সাথে কিছু করেছিল? ব্যারাক বলে, কিছু না, তুমি ঘুমাও, এ নিয়ে কালকে কথা হবে। ব্যারাক বলে, সেই দিন সকালে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি কোনো একটা কারণে আমাদের সাথে যেতে চেয়েছিলে না। তুমি একাই থেকে গিয়েছিলে এই দ্বীপটিতে। আমরা চলে গিয়েছিলাম। সকালবেলা এলুলের ঘুম ভাঙে। সে ব্যারাকের উদ্দেশ্যে চিঠি লিখে হোটেল থেকে বের হয়ে যায়। সকালবেলা সে সেই ক্যাফেতে চলে আসে। দেখা যায় টেক আগে থেকে সেই জায়গাটিতে বসে আছে। এলুল টেককে বলে, ইস্তাম্বুলে যাওয়ার আগে কি হয়েছিল আমাদের? টেক প্রথম দিন থেকে শুরু করে এক এক করে বলতে থাকে সেই কথাগুলো। টেক তার ডায়েরিতে এলুলের সাথে কাটানো মুহূর্তগুলো ছবি এঁকে রেখেছিল। সে সেইখান থেকেই প্রথম ঘটনাটি বলে। প্রথমে দেখা যায় একটি মৌমাছির গল্প। এক এক করে সব ঘটনা এলুলকে বলতে থাকে। তারা একসাথে অনেকদিন সুন্দরভাবে কাটিয়েছে। তারা দিনগুলো সুন্দরভাবে উপভোগ করেছে এবং এই দ্বীপের সব সুন্দর জায়গাগুলো টেক এলুলকে নিয়ে ঘুরে দেখিয়েছে। টেক তখন আস্তে আস্তে তাদের সাথে কাটানো সব দিনগুলির কথা এলুলকে জানায়। টেক একদিন এলুলকে বলে, তুমি কি জানো এই দ্বীপটির শেষে একটি বায়োকুলার আছে? তুমি যদি সেখানে সূর্যাস্ত দেখো তাহলে তুমি অনেক খুশি হবে। তারা সেই জায়গাটিতে সূর্যাস্ত দেখার জন্য চলে যায়। এলুল সেইখানে গিয়ে তার ফোন দিয়ে টেককে ছবি তুলে দেয়। সে চারদিকে সুন্দর সব ছবি তুলতে থাকে, কিন্তু টেক তার ফোনটি নিয়ে নেয়। সে বলে, হাত দিয়ে একটি ফ্রেম বানাও এবং এক চোখ বন্ধ করে ডান হাতটি ছোটো করে দেখো। এবার তুমি চোখ বন্ধ করে কল্পনায় ছবি তুলো। সে টেকের কথা মতো তাই করে। এলুল অসম্ভব সুন্দর একটি দৃশ্য কল্পনা করতে পারে। এলুল নিজের অজান্তেই টেকের হাতটি ধরে ফেলে। সে চোখ বন্ধ করে কল্পনা করতে থাকে সেই অপরূপ দৃশ্যটি। সিনটি বর্তমানে চলে আসে। এলুল রেগে গিয়ে টেকের সাথে চিৎকার করে। সে বলে, যথেষ্ট হয়েছে, তোমার দিকে তাকাও আর আমার দিকে দেখো, তোমাকে কে পছন্দ করবে? টেক বলে, এটাই হয়েছিল, তুমি আমার হাতটি ধরেছিলে, তুমি আমাকে পছন্দ করতে এলুল। কিন্তু এলুল কিছুতেই এই কথাটি বিশ্বাস করতে চায় না। ব্যারাক এলুলকে খুঁজতে খুঁজতে সে আতিলকে ফোন করে বসে। সে ব্যারাককে না পেয়ে আতিলকে বলে, তুমি এখনই চলে আসো, এখানে এলুলকে নিয়ে আসা আমার ভুল হয়েছে। এরপরে ব্যারাক এলুলকে ফোন করে।
টেক জানায় প্লিজ ফোনটি ধরো না। টেক তখন অ্যালুলকে আবারও একটি আগের ঘটনা বলে। সিনটি আবারও অতীতে চলে যায়। টেক অ্যালুলকে নিয়ে একটি সমুদ্রের পাড়ে আসে। অ্যালুল সেইখানে সাঁতার কাটে। টেক উপরে বসে তাদের জন্য মাছের বারবিকিউ করছিল। তখন অ্যালুল টেককে বলে তার সাথে সাঁতার কাটার জন্য। টেক তার সাথে যেতে চায় না। অ্যালুল বলে তুমি দ্বীপে থাকো তবু সাঁতার জানো না, তুমি মানুষের সাথে বেশি কথা বলো না, তুমি ভিড় পছন্দ করো না, তুমি নাচতে জানো না, তুমি সাঁতার কাটতেও জানো না। টেকের উত্তরে বলে আমি যা তাতেই আমি খুশি। অ্যালুল বলে তোমার কি পৃথিবীটা দেখতে ইচ্ছে করে না? টেক জানে ইচ্ছে করে, কিন্তু সবাই তোমার মতো এত ভাগ্যবান না। অ্যালুল তখন টেককে আরও রাগিয়ে দেয়। সে রেগে গিয়ে বলে হ্যাঁ আমি ভয় পাই, আমি সব কিছুতেই ভয় পাই, এবার খুশি তুমি? অ্যালুল তবু টেককে জোর করে তার কাছে নিয়ে যায়। এইভাবেই টেক অ্যালুলের চেষ্টায় একটু একটু করে সাঁতার শিখে যায়। তারা সেই জায়গাটি থেকে চলে যাওয়ার সময় টেক সেইখানে লিখে টেক লাভ অ্যালুল। অ্যালুল বলে ঢেউ এই লেখাটি মুছে দিয়ে যাবে। টেক জানায় এটা তুমি যেখানে যাবে সেইখানেই চলে যাবে। সিনটি তখন বর্তমানে চলে আসে। দেখা যায় অ্যালুল সেই দিনটির কথা মনে করতে পেরেছে। টেক তখন তাড়াহুড়া করে বলে আমার হাতে বেশি সময় নেই। টেক তখন অ্যালুলকে তাদের পরের দিনগুলোর কথা বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যালুল আর টেক মিলে একটি ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করছে। তারা একই সাথে মাতাল অবস্থায় নাচতে শুরু করে। অ্যালুল জানায় আজকে কি তোমার বাসায় থাকা যাবে? টেক জানায় হ্যাঁ। টেক তখন অ্যালুলকে তার বাসায় নিয়ে যায়। টেকের বাসায় যাওয়ার পর অ্যালুল সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। অ্যালুল দৌড়ে গিয়ে সেখানে একটি রুমে চলে যায়। সে রুমে গিয়ে অবাক হয়ে টেকের রাখা চিত্রগুলো দেখে। সে জানতে পারে যে এটিই হলো সেই টেক যার ম্যাগাজিন খবরের কাগজে সে সেই দিন দেখেছিল। অ্যালুল তখন বলে যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম আমার স্বপ্নের রাজকুমার এরকম। এই কথাটা শুনে টেক অনেক কষ্ট পায়। সে দৌড়ে গিয়ে একটি বদ্ধ রুমে চলে যায়। অ্যালুল অপেক্ষা করে টেকের জন্য। টেক অনেকক্ষণ পর বাইরে চলে আসে। এরপরে তারা অনেক ভালো সময় কাটাতে শুরু করে একসাথে। তারা পরদিন ঘুরে ওড়ায়। অ্যালুল ভুলে গিয়েছিল তার আগের জীবনের কথা। তারা অনেক ভালো সময় কাটাচ্ছিল। হঠাৎ একদিন রাতের বেলায় ব্যারাক অ্যালুলকে ফোন দেয়। ব্যারাক বলে তুমি চলে আসছো না কেন? অনেক দিন তো হয়ে গেল। অ্যালুল তখন তাকে বলে আজকে অনেক ড্রিঙ্কস করেছি, কাল সকালে কথা বলি। এই বলে সে ফোনটি রেখে দেয়। অ্যালুল তখন দেখে আকাশে একটি তারা খসে পড়েছে। তখন টেককে বলে তুমি কি চাও? টেক বলে আমি যদি অন্য কেউ হতাম, সুদর্শন কোনো পুরুষ, যখন তার দিকে দেখতে পুরো তোমার দুনিয়া থেমে যেত। সে মানুষটি তার অনুভূতি প্রকাশ করতে পারত। সে তোমার হাতটি ধরতে পারত, তোমাকে বুকে টেনে নিতে পারত। সে বলতো আমি তোমাকে যেতে দিতে চাই না, কিন্তু আমি সেরকম কেউ না অ্যালুল। আমি যাই করি না কেন আমিই থাকবো টেক। এরপর অ্যালুল তার মনের কথাগুলো জানায়। সে বলে আমি হাতের রং মাখানো লোকটাকে চাই, আমি তোমাকে চাই টেক। এই সব কিছু টেক অ্যালুলকে জানায়। অ্যালুল জানায় তাহলে কি এটা ভালোবাসা ছিল? টেক টলমলে চোখ নিয়ে উত্তর দেয় তোমার যদি জিজ্ঞেসই করতে হয় তাহলে এটা ভালোবাসা ছিল না। অ্যালুল জানায় কিন্তু তাতে তো কিছু যায় আসে না, আমরা একসাথে অনেক সময় ছিলাম। এরপরে আতিল আর ব্যারাক অ্যালুলকে খুঁজতে খুঁজতে সেই কফি শপটির ওইখানে চলে আসে। অ্যালুল তখন তাদেরকে বলে তাড়াতাড়ি এসো, আমি একজনের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। টেক তখন তার ডায়েরিটি অ্যালুলের হাতে দিয়ে সেই জায়গাটি থেকে চলে যায়। অ্যালুল তখন জানতে চায় গল্পের শেষে কিছু হয়েছিল না তো? টেক মুচকি হাসি দিয়ে সেই জায়গাটি থেকে চলে যায়। ব্যারাক তার কাছে এসে বলে অনেক খুঁজেছি তোমায়। অ্যালুল বলে সব মনে পড়ে গিয়েছে আমার। টেক সব কিছুই বলে দিয়েছে আমাকে। আমি এখানে 1 মাস আগে অসাধারণ দিন কাটিয়েছিলাম। শেষ রাতে খারাপ কিছুই ঘটেনি, সব ঠিক আছে। আতিল তখন বলে সকালে কি হয়েছিল মনে আছে তোমার? অ্যালুল বলে না আমার জানার দরকার নেই, আমাকে যেতে দাও। ব্যারাক তখন আতিলকে বলে সকালে কি হয়েছিল অ্যালুলকে বলো। তখন আবারও ঘটনাটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখা যায় অ্যালুল সকালবেলা টেকের জন্য খাবার বানাতে যায় এবং সে মনের সুখে খাবার বানাতে থাকে। কিন্তু এরপরে হঠাৎ অ্যালুল একটি আয়নার সামনে দাঁড়ায়। সে নিজেকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে নিজেকে চিনতে পারছে না। এই কয়েকদিনে সে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন সে ছুটে গিয়ে ব্যারাককে ফোন করে। সে ব্যারাককে বলে আমাকে নিয়ে যাও এখান থেকে। অ্যালুল সেখান থেকে চলে আসে তাদের সাথে।
এবং সকালবেলা তাদের সাথে এখান থেকে ইস্তাম্বুলে চলে যাবে। রাতের বেলা অ্যালুলকে আর বেরাক মিলে একটি পার্টিতে যায়। সেখানে টেক অ্যালুলকে খুঁজতে খুঁজতে চলে আসে। সে তখন অ্যালুলকে বলে, তুমি এই টুপিটি রেখে এসেছিলে। তখন টেককে পরিচয় করে দেয় তাদের সাথে। আতিল তখন টেককে বলে, কতদিন ধরে আছো এই দ্বীপটিতে? টেক জানে 8 বছর হলো। টেক বলে, অ্যালুল হয়তো আবারও ফিরে আসবে এই দ্বীপে। কিন্তু আতিল বলে, না, সে আর কখনো ফিরে আসবে না। টেক বলে, হয়তো আসবে, আমার জন্য হলেও আসবে। সে আমার প্রেমিকা। কথাটি শুনে আতিল আর বেরাক হেসে উড়িয়ে দেয়। অ্যালুল তখন বলে, সে অনেক মজার লোক। সে নিজেও বোঝাতে চেয়েছে টেক যা বলেছে সব মিথ্যে কথা। টেক সরলভাবে বলতে থাকে, অ্যালুলকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম আমি সাঁতার জানতাম না, সে আমাকে সাঁতার শিখিয়েছে। সে নাচতে বলেছিল, তাই আমি নেচেছি। সে আমার বাড়িতে এসেছিল, একসাথে আমরা অনেক সময় থেকেছি। আমরা এক অপরের দিকে বাকরুদ্ধভাবে দেখেছি। সে আমাকে ভালোবাসে। এই কথা শুনে আতিল টেকের উপর হাত তোলে। অ্যালুল তখন বলে, চলো আমরা এই জায়গা থেকে চলে যাই, আমার বিরক্ত লাগছে। টেক মনের কষ্ট উড়িয়ে দেওয়ার জন্য নিজে নিজে নাচতে শুরু করে। অ্যালুল তখন টেকের কাছে গিয়ে বলে, অসাধারণ সময় কাটিয়েছি তোমার সাথে, কিন্তু এটা এখানে শেষ, আমরা কালকে চলে যাচ্ছি। টেক তার সবটুকু দিয়েই বোঝানোর চেষ্টা করে অ্যালুলকে। সে বলে, তুমি যা বলবে আমি তাই করব, চলো আমার সাথে আমার বাড়িতে চলে যাই। অ্যালুল তখন তাকে বলে, আমাকে বিশ্বাস করো না, এটাই আমি। এই বলে টেকের কাছ থেকে অ্যালুল চলে যায়। সিনটি তখন বর্তমানে চলে আসে। অ্যালুল কাঁদতে কাঁদতে বলে, আমি তাকে ফেলে এসেছিলাম, ছেড়ে এসেছিলাম আমি টেককে, আমাকে যেতে দাও। বেরাক বলে, যথেষ্ট হয়েছে অ্যালুল, তুমি সুস্থ নও, অ্যাক্সিডেন্টের পর তুমি সম্পূর্ণ সুস্থ হওনি। অ্যালুল তাদের কোনো কথাই শোনে না। সে ছুটে চলে যায় টেকের কাছে। তারা কোনোভাবে অ্যালুলকে আটকাতে পারে না। অ্যালুল তখন কাঁদতে কাঁদতে এক মনে টেকের বাড়ির দিকে যেতে থাকে। টেকের বাড়ির সামনে এসে সে ছুটতে শুরু করে। তখন সে জায়গাটিতে ঘুষাকে দেখতে পায়। ঘুষাকে জিজ্ঞেস করে, টেক কোথায়? ঘুষা কাঁদতে কাঁদতে উত্তর দেয়, ওই দিকে। অ্যালুল ছুটে চলে যায় সেই দিকে, কিন্তু সেইখানে গিয়ে টেকের বানানো কাকতাড়ুয়া ছাড়া কিছু দেখতে পায় না অ্যালুল। কিন্তু অ্যালুল যা কোনোদিন মনে করতে চায় না, তখন সে তা বুঝতে পারে। সে বোঝে বর্তমানে তার এই দ্বীপে আসার পরে যে টেকের সাথে দেখা হয়েছে আসলে তার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সে পরবর্তীতে যা কিছুই দেখেছে এই সব কিছুই ছিল তার হ্যালুসিনেশন। সে তাড়াতাড়ি করে সেই সমুদ্রের তীরে চলে যায়। সেখানে আবারও অ্যালুল টেককে দেখতে পায়। সে টেকের পিছন পিছন ডাকতে থাকে, কিন্তু টেক তার কোনো সাড়া দেয় না। দেখতে পায় তার চলে যাওয়ার সেই দৃশ্যটি। চলে যাওয়ার সময় অ্যালুল টেককে বলে, যথেষ্ট হয়েছে টেক, ভুলে যাও সব, নিজেকে শক্ত করো, দুর্বল হয়েও না। টেক বলে, আমি সেই জন্য আসি না এখানে, আমি তোমার মুখ থেকে একবার শুনতে এসেছি যে তুমি আমাকে ভালোবাসো। অ্যালুল জানে তুমি ভুল বুঝছো টেক, এটা ভালোবাসা না। এই বলে সে টেকের কাছ থেকে বিদায় নেয়, আর আমাদের টেক পুরো দুনিয়া থেকে। বর্তমানে অ্যালুল টেকের পিছন থেকে এসে বারবার বলছে, টেক দেখো আমি ফিরে এসেছি, এসো বাড়ি চলে যাই। কিন্তু না, অ্যালুলের কোনো কথাই টেক শুনতে পায় না। সে তার প্রিয় মানুষটিকে হারিয়ে সেই কষ্ট সহ্য করতে না পেরে সে সামনের দিকে হাসতে হাসতে এগিয়ে গিয়েছিল। তার লাস্ট কথা ছিল, আমি আর ভয় পাই না অ্যালুল। এরপরে আমরা বুঝতে পারি ফ্ল্যাশব্যাকের যে দেখানো খবরের কাগজটি, সেই কাগজটিতে টেকের মৃত্যুর খবর এসেছিল। আর সেই নিউজটি থেকে সেই দিন আতিলের সাথে বেরাক গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। টেক চিরতরে হারিয়ে যায় সমুদ্রের অতল গভীরে। অ্যালুল পরে হাজার চেষ্টা করেও টেককে ধরে রাখতে পারে না। সে তখন সমুদ্রের তীরে লেখে, লাভ টেক, কিন্তু সমুদ্র সে লেখাটি তার সাথে নিয়ে চলে যায়। এইভাবে অসাধারণ একটি সুন্দর মুভির সমাপ্তি ঘটে। বর্তমানে প্রায় আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে। ভালোবাসায় ব্যর্থ হয়ে প্রায় অনেক মানুষ জীবিত হয়েও মরে গিয়েছে। তাই আপনার ভালোবাসার মানুষটিকে সময় থাকতে কদর করতে শিখুন। হয়তোবা আপনার পুনর্জন্ম হবে, কিন্তু এই জীবনে আপনি যাকে অবহেলা করলেন হয়তো পরের জন্মে আপনি তাকে নাও পেতে পারেন। লাইফ ইজ বিউটিফুল, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।